নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। তার সাথে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি নতুন বছর যেন সকলের খুব ভালো কাটে। নতুন বছর শুরু করব মিষ্টি মুখ দিয়ে, তাই আজ আমি তৈরি করেছি মিষ্টি কদম। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। মিষ্টি কদম বানানোর জন্য লাগবে নারকেল কোড়া। তার জন্য নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর এর সাথে লাগবে পাটালি গুড়, তাই আমি খেজুরের পাটালি গুড় নিয়েছি। আর খেজুর গুড় দিয়ে যে কোনো রকম পিঠে বানালেই খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে 2টো বাটিতে আমি চাল নিয়েছি, বাসমতি চাল, যে চালটা দিয়ে বিরিয়ানি বানানো হয় বা ফ্রাইড রাইস বানানো হয়। 2টো বাটিতেই আমি কম বেশি করে চাল নিয়েছি। প্রথম বাটিটায় আমি চালটা ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে আধ ঘন্টা, আর ছোটো বাটিটাও তাই করব। আমি খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবো। হাতে সময় থাকলে আধ ঘন্টা ভিজাবেন, তা না হলে 15 মিনিট চালটা ভিজিয়ে রাখলেও হবে। প্রথমেই মিষ্টি কদমের জন্য পুরটা আমি তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া, আর এর সাথে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় আর নারকেল কোড়াটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে পুরটা আমি তৈরি করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরটা তৈরি করতে হবে। নারকেলের পুর আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইতে জল বসিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম আমি জলটা ফোটার জন্য। 1 কাপ সুজির জন্য লাগবে 2 কাপ জল। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই একই কাপেরই আমি 2 কাপ জল নিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি সুজিটা। আমি এখানে সুজি দিয়ে মিষ্টি কদমটা বানিয়েছি, আপনারা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন এই একই পদ্ধতিতে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে সুজিটা খুব ভালোভাবে ঝটপট নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। সুজিটা খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। যখনই সুজিটা এই রকম একটা মন্ড টাইপের বা দলা পাকিয়ে যাবে তখন সুজিটা একটা পাত্রে নামিয়ে নিতে হবে। একটা পাত্রে নিয়ে নিয়েছি সুজিটা, উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা ছড়িয়ে। এবারে খুব ভালোভাবে সুজিটা আমি মেখে নেব অল্প অল্প ময়দা দিয়ে। খুব ভালোভাবে সুজিটা মেখে নিতে হবে, একটু গরম অবস্থাতেই মাখতে হবে সুজিটা। রুটি বানানোর জন্য আমরা যেরকম আটা মাখি ঠিক সেইভাবেই সুজিটা মেখে নিতে হবে অল্প অল্প ময়দা ছড়িয়ে। সুজিটা মাখতে মাখতে সুজির মধ্যে দেখবেন একটা খুব সুন্দর স্মুথ ভাব এসে গেছে। যখনই সুজিটার মধ্যে একটা স্মুথ ভাব এসে যাবে তখন সুজির থেকে ছোট ছোট আমরা লেচি কেটে নেব, যেমন রুটি বেলার জন্য আমরা আটার থেকে লেচি কেটে নিই। ছোট ছোট টুকরো করে লেচি কেটে নেওয়ার পর এই সুজির লেচিগুলো কিন্তু একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যাতে গরম থাকে লেচিগুলো। বাসমতি চালটা ভেজানো ছিল, সেটা খুব ভালোভাবে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 2 রকম চাল আমি ভিজিয়েছিলাম, একটায় ফুড কালার দিয়েছিলাম, দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার এসছে। সুজির লেচিটা যাতে হাতে না জড়িয়ে যায় তার জন্য হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন হাতের তালুতে। এইবার সুজির লেচিটাকে খুব ভালোভাবে চেপে এই রকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের পুরটা। নারকেলের পুরটা দিয়ে লেচির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে ঘুরিয়ে নিতে হবে গোল করে, আবারও হাতে এইভাবে চেপে চেপে। এবার এই লেচিটা নিয়ে শুকনো চালের উপর দিয়ে ঠিক এইভাবে চারিদিক দিয়ে বলটাকে ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখবেন চালগুলো খুব ভালোভাবে এই বলটার গায়ে লেগে গেছে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত কদম ফুলগুলো তৈরি করে নিয়েছি। এবার সমস্ত কদম ফুলগুলো আমি স্টিম করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াইয়ের জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি থালা, উপর থেকে আমি ঘি ব্রাশ করে দিয়েছি, আপনারা তেলও দিতে পারেন যাতে কদমগুলো জড়িয়ে না যায় থালার মধ্যে, তাই আমি ঘিটা ব্রাশ করে দিয়েছি। এবার একটু ফাঁকা ফাঁকা করে কদম ফুলগুলো আমি বসিয়ে দিলাম ঝাঁঝরি থালাটার উপরে স্টিম করার জন্য। এবার উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা। কদম ফুলগুলো স্টিম হতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের একবার দেখিয়ে দেবো
দেখুন কত সুন্দর চালগুলো সুসেদ্ধ হয়ে ফুলে উঠেছে, একদম কদম ফুলের মতো দেখতে লাগছে। মিষ্টি কদম আমার রেডি হয়ে গেল। তাহলে দেখলেন কত সহজেই আর ঝটপট তৈরি হয়ে যায় এই মিষ্টি কদম। নরম তুলতুলে আর নারকোলের পুরে ঠাসা এই মিষ্টি কদম খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে অবশ্যই আমার মতো করে বাড়িতে বানান মিষ্টি কদম, বাড়ির সকলের জন্য মাত্র 1 কাপ সুজি দিয়ে। বন্ধুরা, সবশেষে আপনাদের সঙ্গে একটা কিচেন টিপস শেয়ার করব। মাছ মাংস রান্না করলে দেখবেন বাসনে একটা আষ্টে গন্ধ থেকে যায়, বাসন মাজার পরেও সেই গন্ধটা সহজে যায় না। আপনারা বাসন মেজে ধুয়ে নেওয়ার পর সবশেষে গরম জলে, উষ্ণ গরম জলে 1 ঢাকনা ভিনিগার দিয়ে সেই মাজা বাসনগুলো আরেকবার ধুয়ে নিন। দেখুন খুব সহজেই আদা রসুনের বা আষ্টে গন্ধ চলে যাবে। ধন্যবাদ।